তুই নাম প্রকাশ করার দরকার না, তুই বল, মানে তুই যা দেখছিস তাই বল, তুই আমাকে যা বলছিস। টেবিল নাম্বার 1 থেকে টিএমসিতে টেবিল নাম্বার 1 থেকে আমাকে যে জেলখানাটা দেওয়া হচ্ছে বাস্তবায়ন ব্যাপার টিএমসিতে, তারপর ওয়ানের খালিদ ভাই আর হচ্ছে পড়া ভাইয়ের অলরেডি কথা মানে এটা ব্যাপারটা, আর আমি দেওয়ার আগে ওটা ফিল আপ করাচ্ছি। তারপর আমি বাইরে ম্যামকে জানাইলাম, তো ম্যাম আমাকে ওটা চেঞ্জ করে দিতে চাই, তো তারপরে ম্যামটা কাজ করে দিতে। বাকি কথা কোনো সমস্যা ছিল না, এটাতে সমস্যা। ম্যামরা পরে কি বলছে, ম্যামরা কি বলছে তোকে না অনেক জিজ্ঞাসাবাদ করছে, কোয়েশ্চেন করতে ওরা জিজ্ঞাসা করতে চাইছে, সুতরাং ওরা ভাবতেছিল যে আমি নিজে প্রজে ইয়ে করতে চাচ্ছিলাম না, বাট আমি তো কোনো দল করি না, আমি ক্যামেরা বেরোবো, ঠিক আছে। আমি তো হচ্ছে কি বলে আমার পছন্দের টাইম থেকে যখন ছবিতে যাচ্ছিলাম তখন তো ওরা দেখে আমি দেখে অডিটোটা পথ দেওয়া আছে ওই পথে, তো তখন আমি সঙ্গে সঙ্গে বেরোই নামতে চাই। পরে কেন সাপোর্ট করছে যে ও টাইমে তো হয়েছে এটার জন্য, তো ম্যামরা হচ্ছে আমাকে একটা গল্প পাঠিয়ে পারে, ওটা থেকে মাছ করে। তারপর সবাইকে বলতে যে একটু দেখার জন্য যে কোনো কারো কারোকে কষ্টটা দেওয়া না। ঠিক আছে দোস্ত, আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা দোস্ত ঠিক আছে, আচ্ছা দোস্ত ঠিক আছে, আমি তাহলে রাখতেছি, ওনারা নাম ঠিক আছে দোস্ত রাখি। আচ্ছা ওর নাম প্রকাশ করতে এই জন্য যাচ্ছে না, কারণ ওর ধারণা যে ও যে শিবিরের ব্যাপারে কথা বলে ওর লাইফই হেল হয়ে যাবে, এই জন্য। আচ্ছা আমি হলাম যে ভোট দিতে গিয়েছিলাম, আমরা ভোট দিতে গিয়েছি, ভোট দিয়ে আসার পর দেখলাম যে আমার বান্ধবী আমাকে অনেকগুলো ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর সে আমাকে বললো যে তুই 13 নাম্বার টেবিলে, মানে তুই যে টেবিলে গেছিস তোর কি কোনো সমস্যা ছিল না, কেন বলছে না আমার কোনো সমস্যা না, কিন্তু ওর 1 নাম্বার টেবিলে, মানে 1 নাম্বার টেবিলেও ভোট দিতে গিয়েছে, ওই ব্যালট পেপারতে যে ব্যালট পেপারটা দেওয়া হয়েছে সেখানে মানে ফরহাদ ভাই সাদিক কাইম ভাইয়ের নাম আগে থেকে ক্রস করা ছিল ব্যালটে, মানে এটা 1 নাম্বার টেবিলে ঘটছে, আমার সাথে এটা ঘটে নাই, অন্য টেবিলে ওটা ঘটে না, খালি একটা ঘটছে। এটা ঘটার পর সে আমাকে এটা জানাইছে, জানানোর পর আমি সঙ্গে সঙ্গে আবার আমাদের মানে ও আবার টিচারকে জানাইছে, টিচারকে জানানোর পর টিচার ওকে হলো যে আপনি তো কিছুক্ষণ আগে শুনলেন, ও বললো যে ওকে জিজ্ঞাসা করছে যে তুমি কোনো দল করো কেন বা হ্যান্ড করো কেন স্যান্ড করো কেন ইত্যাদি, তারপর হলো যে ওকে বলছে যে এটা পরবর্তী হবে না, এটা চেক করতে বলছে সবাইকে আর কি ওখানে, এই হলো ঘটনা আর কি। এবং ওকে পাল্টা প্রশ্ন করছিল যে এটা কি তুমি করতে পারো বা এরকম, এটা একটাই হয়েছে এটা আগে থেকে একটাই হয়েছে, আগে থেকে দাঁড়ানো ছিল, হ্যাঁ একটাই হয়েছে না, মানে এক ধরেন আপনাকে তো একটা ব্যালট পেপার দেওয়া হবে ওইটাই আর কি। তো এইটাই হলো মূল ঘটনা, যে এইটা টেবিল নাম্বার 1 থেকে হয়েছে। আমার মনে করি যে টেবিল নাম্বার 1-এ যারা দায়িত্বশীল ছিল তাদের, আমার তো মনে হলো জিনিসটা তো খুবই আনফেয়ার, মানে ধরেন অনেকেই তো আসতেছে ভোট প্রথমবার দিচ্ছে, অনেকে তো অনেক কিছু বুঝতেছে না, অনেকে তো মানে অনেকে তো ধরেন আপনাদের তো ভিডিও দেওয়া হয়েছে যে কীভাবে ক্রস দিতে হবে কিছু, অনেকে তো অনেক কিছু বুঝতেছে না। তো এই জায়গা থেকে ধরেন যারা উদাসীন বা যারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত না, তারা তো অনেক সহজেই তাদেরকে করে ফেলবে, সে হয়তো ডাবল দাগ দিয়ে ফেললো, দিতেই পারে, তো ওটার ভোটটা তো নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসটা খুবই অ্যালার্মিং বিষয় আমি মনে করি। তো আর আমি আমার বান্ধবীকে অনেকবার রিকোয়েস্ট করছি তার নামটা বলার জন্য, ও আমাকে এটাই বলছে যে ছাত্রদল হলে বলতাম, কিন্তু শিবিরে ও খুব ভয় পায়, মানে ওর মধ্যে জিনিসটা হয়ে যাবে। ভাই ভয় পাইলে তো আজকে এখানে বলতাম না, এমনিতেই শিবিরের হাতে কম মার খাইছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।